নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। এটা হলো 1 ফেব্রুয়ারির ব্লগ। সেদিন আমরা গেছিলাম পিকনিকে। আমার মেজো বোনের বাড়ির পাশেই জায়গাটা, তো সেখানে গেছিলাম। তো চলুন, এটা হলো ফ্যামিলি পিকনিক ছিল। তো চলুন সবাই মিলে কতটা মজা করলাম, কি করলাম সব দেখাচ্ছি এই ভিডিওতে। তাহলে ভিডিওটি শুরু করছি। এই যে আমরা বেরিয়ে গেছি, তো এইখান থেকে বেরিয়ে আমরা সোজা মার বাড়ির ওখানে গেছিলাম মাকে আর ভাইকে নিতে। তারপর মা বলল যে কুট্টিও আসছে, মানে আমার ছোট বোন, ও আসছে, ও আমাদের সাথে যাবে। তো বিকি পরে কাকিকে নিয়ে যাবে, মানে বিকির মাকে। এই যে মা আর ভাই দাঁড়িয়ে আছে। তো মা আর ভাইকে ওঠানোর সময় নান্নু ঠিক দেখে রাখছিল ওখানে একটা দোকান আছে। তো দোকান দেখে এখন মাকে আর ছাড়বে না, ওই মার সাথে দোকানে যাবে। তারপর মা ওকে নিয়ে গেল, এবার চিপস চকলেট এসব কিনে নিয়ে আসলো মার সাথে গিয়ে। এই যে উনি দোকানে। ভাবি ভাই গানটা বন্ধ করতো। এই যে নানু মার কাছ থেকে এখন চিপস কিনবে। উনি গাড়িতে বসতে দিলাম, বসবে না গাড়িতে, উনি চিপস খাবে। আরে পুতুটা খুলে গেছে ওর। চিপস নিচ্ছে, বলো হ্যাপি নান্না, হ্যাপি বলো তো, হ্যাপি। মামা মামা এটা কে, এটা কে, এটা কে? মামু। এই যে ছোট বোন চলে যাচ্ছে আমার গুড়িয়া রানী। এবার বিকি যাবে, আবার ওর মাকে নিয়ে আসবে। রানী বড়ি সয়ানি। খুলে দিব আপা, নাচি নাচি করতে গেছে। খুলে দিব, পড়ে গেছে। গাড়িতে আর ভিডিও করা হয়নি, তারপর ওখানে গিয়ে ভিডিও করেছি। এই যে এখানে আমরা সবাই বসে পড়ছি। তারপর ওখানে বসে এই যে বুড্ডি প্লেট বাড়ছে সবার জন্য টিফিন। তো টিফিনে কি ছিল দেখাচ্ছি। মামা গড়িয়া একটু হাসি দাও, একটু মামা হাসি দাও। টিফিন, কেক, ডিম, এটা আলুর তরকারি, আলুর দম। এটা আমার সব থেকে প্রিয়, এটা নেপালি আলুর দম। এখানে গান চলছিল বলে একটু মিউট করে আমি ভয়েস দিচ্ছি। তো এই যে এটা বান্টির জন্য বাড়া হয়েছে। তো বান্টি বললো আমি ডিম খাবো না। আর আমাদের গুড়িয়া রানী তো নাইচেই তেল পায় না, সেই খুশি গান শুনে। আর আছে চা, কফি কফি কফি। আর ইনি তো আরেক, জুতো দেখলেই পাগল হয়ে যায়। বড় জুতা, ছোট জুতা, যেই জুতোই দেখে সেই জুতো দেখেই পাগল হয়ে যায়, পরে বসে থাকে। এই যে এখানে রান্নার প্রস্তুতি শুরু। প্রকাশ উনান জ্বালাচ্ছে। তারপর এখানে রান্না করবে বান্টি মাটন। আর এই যে আমাদের মিঠি রানী, যে বালিতে খেলতে ভীষণ পছন্দ। মাংসের আলু ভাজা হয়ে গেছে। আর ওই পাশেই প্রকাশকে দেখা যাচ্ছে। এই যে, তো ওখানে প্রকাশ আরেকটা উনান বানিয়ে ওখানে এই যে ভাত বসাবে। এখানে মা আদা কুচাচ্ছিল মাংসের জন্য। আর ওখানে যে সব সবজিগুলো কাটা হচ্ছিল বাঁধাকপির জন্য, মাংসের জন্য। আর আমার কোলের নান্নু ঘুম। আর ওখানে তো বান্টি রান্না করছে, আর ওইদিকে প্রকাশ রান্না করছে। আর আমাদের মিঠি বালিতে খেলেই তাল পাচ্ছে না, আর ওর মা শুধু ওকে ড্রেস চেঞ্জ করাচ্ছে। দেখি মেয়ে, তুমি কি করছো? সারা জুতা ভর্তি কি করছো মেয়ে?
এখানে প্রকাশ বিকিকে ফোন করছিল, ওকে রাস্তা বোঝাচ্ছিল যে কোন দিক দিক আসতে হবে। তারপর এই যে আমাদের বিকি চলে আসছে, আর কাকি তার পিছিয়ে হেঁটে হেঁটে আসছে, কেননা রাস্তাটা একটু গর্ত গর্ত ছিল। এই যে কাকি, এই যে এখানে ভাত বসানো হয়ে গেছে, আর ওখানে বান্টি মাংসের মশলা দিতে ব্যস্ত। নান্নু যেহেতু আমার কোলে ঘুমাচ্ছিল, তো গুডলুকে বললাম, গুডলু একটু ভিডিও করে নিয়ে আয় পাশ থেকে, যে আমার গুডলু ভিডিও করতে গেছে। বাবা বাবা হ্যাঁ ভাত হয়ে যাওয়ার পর প্রকাশ এখানে চিকেন বসিয়েছে। যেহেতু মাটন অনেকে খাবে না, অনেকে মনে হয় 2-1 জন, তো তাদের জন্য চিকেন। আমাদের মেনুতে বাঁধাকপিও ছিল, তো মা বললো যে অনেক বেলা হয়ে গেছে, বাঁধাকপি করতে আরও দেরি হবে। তো প্রকাশ বললো না না, হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, 2টা যখন জ্বালানো, ভাতও হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর শেষে গিয়ে আবার বাঁধাকপি বানানো হলো, যদিও কাটা ঠাটা সবই ছিল বাঁধাকপি। তো এই যে মা বসাচ্ছিল বাঁধাকপিটা, প্রথমে মাছের মাথাটা ভাজা হলো, তারপরে বাঁধাকপি। গুড়িয়া গুড়িয়া একটু হাসি দাও, বাবা একটু নাচো বেবি, একটু হাসো, একটু নাচো, তো নাচো নাচো। বাবা ওর সঙ্গে আমাকে পাত্তা দিস না, আবার শুরু হবে। সবগুলাকে ফটো তোলানোর জন্য দাঁড়ানো করা হয়েছে, আর সবগুলা যে যার মতো যেখানে পাচ্ছে ওখানে চলে যাচ্ছে। কুলচর 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 কুলচর। চলো আমার ঢাইকে দিয়ে, চলো সাসপেনটা দিয়ে ঢাইকে দিয়ে চা বাগানে। আমরা এখন যাব চা বাগানে, আর নান্নু এদিক থেকে যেই জায়গার থেকে ও যাবে না এখন, তাই ওর দাদা ওকে ঘোরাচ্ছে। নান্নু মামা, ও জুতো খুলে গেছে। মামা চলো চলো, আমরা টাটা যাব। পুতু ছি, এটা নোংরা পুতু, দেখ পুতু। এখন আমরা সবাই যাচ্ছি চাপাতা বাগান। এই যে এই রাস্তাটা দিয়ে উপরে উঠেই হলো চাপাতা বাগান। হুম নামার সময় নাম্বার কেমন করে? দাদা ভাইকে দেখছে দৌড়াতে, এখন ও দৌড়াচ্ছে। দেখে দেখে ভাবি বেশি দৌড়াস না, তারপরে কিন্তু ও দৌড়াবে।
এলে আমার গুড়িয়া মাম্মা হ্যাপি গুড়িয়া নান্না নান্নু বাবা পরিষ্কার জায়গা দিয়ে হাঁটো। এখানে গিয়ে কয়েকটা ফটোশ্যুট করা হলো বাচ্চাদের আমাদের, তারপর তো চলে আসছি। এখানে ফটো সেশন হচ্ছে আর ওই যে ওখানে রিলস বানানো হচ্ছে। এখন বাজে পাক্কা 5টা, এখন আমরা যাব ভোজন করতে। নান্না ধূপকাঠি কই দেখা তো নান্না, নমো কই, গুড বয়। ওইটাকে ধূপকাঠি বানাইছে, এটা দিয়ে নমো করতেছে। ওই যে সবাই আসছে, কত করে এখনো ফটো সেশন শেষ হয়নি, এখন আমরা ভোজন করব। সন্ধ্যা লেগে যাচ্ছিল, তো বান্টি বললো আমি নান্নুকে ঘুরাচ্ছি, তুমি খায় নাও তারপর আমি খাবো। তো তো আমি নিয়েছিলাম এই যে মাটন, বাঁধাকপি আর স্যালাড, ভাত, আর এখানে পনির তরকারি নিয়ে এসেছিলাম গুডলুর জন্য। যেহেতু কোনো ডাল ছিল না, তো গুডলু তো মাংসের ঝোল দিয়ে খাবে না, সেই কারণে পনির। সবার খাওয়া হয়ে গেছিলো, একমাত্র বান্টি কাছেই নান্নু ছিল। তো লাস্টে বান্টি যখন বসছে তখন অন্ধকার হয়ে গেছিলো, এই যে টর্চের আলো জ্বালায় তারপরে বসছে, মোবাইলের টর্চ। কিন্তু মাটনটা দারুণ হয়েছিল, জাস্ট ওয়াও। বান্টি খাওয়ার সময় বলছিল অন্ধকার হয়ে গেছে, কিছু করার নাই, কিন্তু টর্চের আলো জ্বালায়ও আমরা ডান্স করবো, আগে ডান্স করবো তারপর বাড়ি যাব। ও বলা হয়নি, লাস্ট পাতে ছিল পাস। আলো দে বুলটি, আলো দে। এই যে ইনি সবার আগে নাচ শুরু করছে। নাচানাচি করে সবাই চলে গেছিলাম আমরা বুলটিদের বাড়ি, মানে আমার মেজো বোনের বাড়ি। তারপর ওখানে আমরা সবাই মিলে চা খেলাম, চা খাওয়ার পর আমরা সবাই সবার বাড়িতে চলে আসছি। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, আর একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আবার এরপরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা।